হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদর্শ স্কুল নারায়ণগঞ্জের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই রমজানুল মোবারকের পবিত্র রমজানের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। গতকালকে আমি ট্যাগ কোয়েশ্চেনের উপর একটা ক্লাস নিয়েছিলাম, এটা ফেসবুকে আমি আপলোড করেছি, তোমরা হয়তো ইতিমধ্যে পেয়েছো। আমি আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো আজকে আমি তোমাদের আরেকটি ক্লাস নেব, সেটা হচ্ছে ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস। এই ক্লাসটিকে আমি দুটি অংশে বিভক্ত করেছি। আজকে আমি প্রথম পর্ব তোমাদের জন্য ক্লাস নেব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আবারও অনুরোধ করছি, তোমরা সকলে বাড়িতে থাকবে এবং এই ক্লাসগুলো উপভোগ করবে। আমি আশা করি এ থেকে তোমরা উপকৃত হতে পারবে। ফার্স্ট অফ অল, it is my identity. তোমরা স্ক্রিনে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, the sun rose in the east, it shone in the day, everyone knew it. Okay, what kind of mistake do you follow with the sentence? What kind of mistakes? So if you want to correct the sentences according to the rules of verb and subject agreement, you will have to know use the right form of verbs. The right form of verbs. Here is the mistakes of right form of verbs. এখানে সঠিক ভার্বের ফর্মটি নেই, সুতরাং আমাদের কি করতে হবে? ভার্বের সঠিক ফর্ম শিখতে হবে। So let's have a discussion on it. তো আজকের এই পাঠ থেকে আমরা যেটা শিখতে পারবো, at the end of the lesson we will be able to fill in the blank with the right form of verbs. Okay, first of all, you notice in the screen, at the time of filling in the blank with right form of verb, a student is to perform two functions at a time. একজন স্টুডেন্টকে দুটি ফাংশনকে লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট অফ অল, সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর দ্য গ্যাপ। তোমাকে প্রথমে কি করতে হবে? যেই ভার্বগুলো দেয়া থাকবে বক্সে, সেই ভার্বগুলো থেকে সঠিক ফর্মটাকে তোমাকে চুজ করতে হবে। অ্যান্ড দেন রাইটিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। তারপর তোমাকে কি করতে হবে? সঠিক ফর্মটাকে লিখতে হবে। ভার্বের যে সঠিক ফর্ম আছে সেটাকে তোমাকে লিখতে হবে। So to do this work easily, students should read the passage time and again before filling the gap to select appropriate verb for each gap. তুমি যদি প্রত্যেকটা গ্যাপের জন্য সঠিক ভার্বের ফর্মটিকে সিলেক্ট করতে চাও, তাহলে তোমাকে এই দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। Let us see the subject and verb agreement. প্রথমে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব যে এগ্রিমেন্ট আছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। কোন ধরনের সাবজেক্টের সাথে কোন ধরনের ভার্ব বসে সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে একটা চার্ট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। চার্টে আছে সাবজেক্ট, verb to be in present tense, verb to be in past tense, verb to have in present tense and verb to have in past tense. সাবজেক্টের মধ্যে রয়েছে I, we, you, he, she, they, any kinds of noun. এবং এই সাবজেক্টগুলোর সাথে কোন ভার্বটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাকে এই ছক থেকে শিখে নিতে হবে। তোমরা ভালো করে দেখে নাও এই ছকে, যেমন এখানে প্রথম আছে I এর সাথে প্রেজেন্ট টেন্সে am বসে, পাস্ট টেন্সে was। ভার্ব টু হ্যাভ এর ক্ষেত্রে
এখানে হ্যাভ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বসে। ঠিক এমনিভাবে এই নিচের যেই ভার্বগুলো আছে এবং সাবজেক্টগুলো আছে এগুলো এই অনুসারে বসবে। সুতরাং তোমরা এই ছকটাকে ভালো করে লিখে রাখো। পজিশন অফ এস ইএস, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কোথাও এস এবং কোথাও ইএস বসে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস এবং ইএস যুক্ত হয়। কোথায় এস হয় এবং কোথায় ইএস হয় সেটা তোমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। যেমন ডু এর সাথে ইএস যুক্ত হয়ে কি হয়, ডাস। আমরা দেখতে পাচ্ছি পুশ ইএস, পুশেস। এক্সপ্রেস ইএস, এক্সপ্রেসেস। ক্যাচ এর সাথে ইএস, ক্যাচেস। সি এর উচ্চারণ যদি চ এর মতো হয় তাহলে এখানে আমরা জানি ওই ভার্বটির সাথে ইএস যুক্ত হয়। যেমন এখানে ক্যাচ, সিএইচ এর উচ্চারণটা চ এর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে ইএস যুক্ত হয়েছে। তোমরা নিচে একটা নোট দেখতে পাচ্ছ, ইফ দেয়ার ইজ ও এস এস এইচ সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয়, at the last of the word es is to be added with the verb in the present tense in case of subject third person singular number. যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে এই ধরনের ভার্বের শেষে যদি এই ল্যাটারগুলো থাকে তাহলে কি করতে হবে, ইএস যুক্ত করতে হবে। অন দ্য আদার হ্যান্ড তুমি দেখতে পাচ্ছ এস ইজ ইউজড ইন অ্যানাদার প্লেসেস, এবং বাকি সকল ক্ষেত্রে এস যুক্ত হয়। ঠিক আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য, যেখানে এস এবং ইএস যুক্ত হয়। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। অনেকে এই এস ইএস এর কারণে ভুল করে থাকে, ফলে অতি সহজেই তার একটা নাম্বার যেখানে পাওয়ার কথা ছিল সেই নাম্বারটি পেতে সে ব্যর্থ হয়। তো আমরা এখন সরাসরি রুলসে চলে যাব। প্রথমে আমরা দেখছি রুলস নাম্বার 1 এখানে আছে। দেখো, সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসবে, অর্থাৎ হেড ওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং হেড ওয়ার্ড প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। হেড ওয়ার্ড হচ্ছে মূল যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স আছে, the quality of the mangoes be good. এখানে the quality of the mangoes is a subject, but the head word of the subject is quality. সুতরাং সেই কোয়ালিটি অনুযায়ী আমার এখানে ভার্ব বসাতে হবে। বি এর ক্ষেত্রে বি ভার্ব যেগুলো আছে অ্যামিজ আর ওয়াজ ওয়ার এর মধ্যে থেকে একটা চুজ করতে হবে। তাহলে আমরা জানি কোয়ালিটি হচ্ছে, দ্য কোয়ালিটি হচ্ছে সিঙ্গুলার, এই কারণে এখানে ভার্ব হবে সিঙ্গুলার is. The quality of the mangoes is good. পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছ many students be present. এখানে বি ভার্বের ক্ষেত্রে অ্যামিজ আর এর যে কোনো একটি তুমি বসাতে পারো অথবা ওয়াজ ওয়ার থেকে বসাতে পারো। many students এখানে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি প্লুরাল, এই ক্ষেত্রে ওয়্যার হবে। ঠিক আছে, লাস্ট সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি a sister of the boys have come. তাহলে এখানে a sister of the boys have come, এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের যে সাবজেক্টের যে হেড ওয়ার্ড, সেই হেড ওয়ার্ড অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি কে আসছে, a sister of the boys, বালকদের বোন। তাহলে সেক্ষেত্রে এটা হেড ওয়ার্ডটি হচ্ছে সিঙ্গুলার, এই কারণে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে a sister of the boys has come. ওকে, নাম্বার 2, রুলস নাম্বার 2, এন্ড দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন অথবা প্রোনাউনকে একত্রে প্লুরাল সাবজেক্ট ধরা হয়।
ঠিক আছে? এন দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউন একত্রে এটাকে বলা হয় প্লুরাল সাবজেক্ট, এবং এর পরের যে ভার্বটি সেটাও প্লুরাল হবে। দেখো, হি অ্যান্ড আই বি ফ্রেন্ড, হি অ্যান্ড আই বি ফ্রেন্ড, এখানে হি অ্যান্ড আই দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটি একটা প্লুরাল সাবজেক্ট। সেই ক্ষেত্রে এখানে হবে কি প্লুরাল ভার্ব, মানে আর হবে। ঠিক আছে? এরপরে দেখবো আমরা সাকিব অ্যান্ড সাব্বির বি প্লেইং, এখানে দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং সাবজেক্ট এখানে প্লুরাল, ভার্বও হবে প্লুরাল। কিন্তু যদি এমনটি হয় ব্রেড অ্যান্ড বাটার বি মাই ফেভারিট ফুড, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সাবজেক্ট এন দ্বারা যুক্ত হওয়ার পরেও এই সাবজেক্ট দুটি দ্বারা একটি ইউনিটকে বোঝানো হয়েছে। সাবজেক্টের যেই মোটিভ, এটা একটা বিষয়কে বা একটি বস্তুকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে। ফর দিস রিজন হিয়ার উইল বি দ্য সিঙ্গুলার ভার্ব, বিকজ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার অ্যান্ড ভার্ব ইজ অলসো সিঙ্গুলার। ওকে, বুঝতে পেরেছো আশা করি? উপরের সাবজেক্টগুলো দুটি সিঙ্গুলার সাবজেক্ট দ্বারা, দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়ে প্লুরাল সাবজেক্ট গঠন হয়েছে। আর এখানে ব্রেড এন্ড বাটার দুটি সিঙ্গুলার সাবজেক্ট হলেও একটি ফুড আইটেম, এজন্য এটাকে সিঙ্গুলার ধরা হয়েছে, ভার্বও হবে সিঙ্গুলার। রুলস নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ, এন দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট আলাদা দুইজন ব্যক্তিকে নির্দেশ করলে দুটি সাবজেক্টের পূর্বেই দি বসে। যদি দুটি ব্যক্তিকে আলাদা সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়, সেখানে দুটি সাবজেক্টের পূর্বেই দি বসে এবং পরের যে ভার্বটি সেটা প্লুরাল হয়। কিন্তু দুটি সাবজেক্ট যদি একই ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে সাবজেক্টটির পূর্বে, এখানে প্রথম সাবজেক্টটির পূর্বে দি বসবে এবং ভার্বটি হবে সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্বও হবে সিঙ্গুলার। আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল ড্যাশ প্রেজেন্ট। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু দুটি সাবজেক্টের পূর্বেই দি আছে, সুতরাং আমরা রুলস অনুযায়ী দেখতে পাচ্ছি যদি সাবজেক্ট দুটি পূর্বে দি থাকে তাহলে এটি প্লুরাল সাবজেক্ট, আর সেই ক্ষেত্রে ভার্বটাও হবে প্লুরাল। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল ওয়ার প্রেজেন্ট। আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি দ্য এমপি অ্যান্ড মিনিস্টার হ্যাভ জয়েন দ্য প্রোগ্রাম। এখানে দ্য এমপি অ্যান্ড মিনিস্টার, এখানে দুটি সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু প্রথম সাবজেক্টের আগে দি আছে, পরের সাবজেক্টটির পূর্বে দি নেই। এই কারণে আমরা ধরে নেব এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং একই ব্যক্তি, যিনি এমপি তিনিই মিনিস্টার, সেজন্য এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্বও হবে সেখানে সিঙ্গুলার, সুতরাং এখানে হবে হ্যাজ। দ্য এমপি অ্যান্ড মিনিস্টার হ্যাজ জয়েন দ্য প্রোগ্রাম। ওকে, আমরা লাস্ট সেন্টেন্সে দেখতে পাচ্ছি দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ ড্যাশ প্রেজেন্ট। তাহলে এখানে দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ একই ব্যক্তি, সেক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ভার্বও হবে সিঙ্গুলার। দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড জাজ ওয়াজ প্রেজেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে আমার এই ক্লাসটা যেহেতু ইংলিশ ক্লাস, ইংরেজিতে নেওয়ার কথা, ফর দ্য বেনিফিট অফ দ্য উইকার and middle class of a student, I have to take the class in Bengali. তোমাদের সুবিধার্থে আমি বাংলায় এই স্লাইডটি তৈরি করেছি এবং বাংলাতে ক্লাস নিচ্ছি। আশা করি তোমরা এ থেকে উপকৃত হতে পারবে। রুলস নাম্বার 4 দেখো, ইচ, এভরি, এনি, মোর দ্যান ওয়ান, নান, নো ওয়ান ইত্যাদির পর সাবজেক্ট ও ভার্ব সিঙ্গুলার হয়। যদি কোনো সেন্টেন্স, যদি কোনো নাউনের পূর্বে এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা ধরে নিব এই সাবজেক্টটি
সিঙ্গুলার এবং সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দেখো, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ গট এ প্রাইজ। সেক্ষেত্রে কি হবে, যেহেতু প্রত্যেকটি সাবজেক্টের আগে ইচ রয়েছে, সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা সিঙ্গুলার সাবজেক্ট এবং এখানে ভার্ব হবে সিঙ্গুলার। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট এ প্রাইজ। নো বাস অ্যান্ড নো ট্রেন বি সিন। এখানে নো বাস অ্যান্ড নো ট্রেন সিঙ্গুলার, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, কিন্তু যদি এমনটি হয় ওয়ান অফ দ্য, ইদার অফ দ্য, নিদার অফ দ্য, নান অফ দ্য, মেনি এ, ইচ অফ দ্য, এনি অফ দ্য, ইচ অফ দ্য, মাচ অফ দ্য নাম্বার অফ, দ্য কোয়ালিটি অফ, নো ওয়ান, নান, নাথিং, এনিথিং, সামবডি, সামওয়ান ইত্যাদির পর সাবজেক্ট প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। তোমরা একটু ভালো করে বিষয়টা খেয়াল করবে। এই ওয়ার্ডগুলোর পর সাবজেক্ট হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। অনেক সময় তুমি সাবজেক্ট দেখে তুমি প্লুরাল ভার্ব বসাতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভালো করে খেয়াল করতে হবে যে এটা এই শব্দগুলো থাকলে সাবজেক্ট হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। যেমন এখানে দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্যাম বি গোয়িং, ওয়ান অফ দ্যাম বি গোয়িং। তো সেক্ষেত্রে ওয়ান অফ দ্যাম সিঙ্গুলার, ওয়ান অফ এখানে সিঙ্গুলার ইঙ্গিত করে, কিন্তু এরপরে সাবজেক্ট আছে প্লুরাল দ্যাম, ভার্ব হবে সিঙ্গুলার। ওকে, নেক্সট, নিদার অফ দ্য গার্লস ওয়াজ বিউটিফুল অর ইজ বিউটিফুল। তবে এ নাম্বার অফ, এ ভ্যারাইটি অফ, several parts of, plenty of, a lot of, a group of, plus plural noun plus verb হবে plural। এক্ষেত্রে উপরের নিয়ম থেকে নিচের নিয়মটা একটু ডিফার করে। এখানে খেয়াল করতে পারছো তোমরা, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে, এ নাম্বার অফ, ভ্যারাইটি অফ, নাম্বার অফ, ভ্যারাইটি অফ, several parts of, plenty of, a lot of, a group of। যদি এমন শব্দ থাকে তাহলে সাবজেক্টই হবে প্লুরাল, সাথে সাথে ভার্ব হবে প্লুরাল। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, মেনি এ বয় রুইনস হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস। তো মেনি এ বয়, এটাকে আমরা যদি সিঙ্গুলার ধরি তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু যেহেতু এটা আমরা ইতিমধ্যেই জেনেছি যে এটা হচ্ছে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এখানে সিঙ্গুলার ভার্ব রয়েছে, কিন্তু এখানে হবে কি প্লুরাল ভার্ব। যেমন মেনি এ বয় রুইন হিজ ক্যারিয়ার থ্রু লেজিনেস। ঠিক আছে, রুলস নাম্বার 5 তোমরা দেখতে পাচ্ছ উপরে আছে as well as, with, along with, together with, accompanied by, and no অথবা and not ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট অংশে এই ওয়ার্ডগুলো বা ফ্রেজ ওয়ার্ডগুলো দ্বারা কোনো দুটি সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। যেমন এখানে দেখো, the chairman along with the members be present। এখানে the chairman along with, এরপরে members, প্রথমে আছে, প্রথম অংশে আছে the chairman, পরের অংশে আছে members। প্রথমটা হচ্ছে সিঙ্গুলার, পরের যে অংশটুকু সেখানে রয়েছে প্লুরাল। তো along with থাকার কারণে আমাদের কি করতে হবে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে প্রথম সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, ওয়াজ। ওকে, দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছ আসাদ as well as his brothers be good। এখানে আসাদ as well as his brothers, আসাদ সিঙ্গুলার, ব্রাদার্স প্লুরাল। তো as well as থাকার কারণে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে, সেক্ষেত্রে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ গুড। এখানে দেখতে পাচ্ছ I not Jamal has done it। I
নট জামাল হ্যাজ ডান ইট। এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, নট অ্যান্ড নট এর পরে আছে জামাল, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো ভার্ব হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে প্রথম সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে এখানে হ্যাজ হয় না, হ্যাভ এর ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে হবে হ্যাভ, সেক্ষেত্রে এখানে হবে হ্যাভ। আই অ্যান্ড নট জামাল হ্যাভ ডান ইট। ওকে, রুলস নাম্বার 6, নট অনলি বাট অলসো অর নট ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তোমরা খেয়াল করতে পারছো এখানে একটা সেন্টেন্স রয়েছে, ইউ অর হি বি প্রেজেন্ট টুডে। তাহলে ইউ অর হি, বি হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে একটা বি ভার্ব বসাতে হবে। তো আমি কোনটা অনুসারে বসাবো? ইউ অর হি। আমরা রুলসে দেখতে পাচ্ছি নট অনলি বাট অলসো অর নর ইত্যাদি দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে শেষের সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে অ্যাকর্ডিং টু লাস্ট সাবজেক্ট রয়েছে এখানে হি, সেই ক্ষেত্রে হি এর সাথে হবে ইজ, হি ইজ। আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, neither she nor her sisters have done this। তাহলে আমাদের রুলস অনুযায়ী যেহেতু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তো দ্বিতীয় সাবজেক্ট রয়েছে এখানে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, এখানে have। neither she nor her sister have done this। তিন নাম্বার এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, নট অনলি জামাল বাট অলসো হিজ সন্স বি অনেস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ নট অনলি বাট অলসো, এরপরে যে সাবজেক্ট রয়েছে সেখানে হিজ সন্স প্লুরাল, তাহলে সাবজেক্ট হবে প্লুরাল। ওকে, আশা করি তোমরা লিখে ফেলতে পেরেছো ইতিমধ্যে। আমরা নেক্সট স্লাইডে যাব। রুলস নাম্বার 7, যদি ভিন্ন নাম্বার অথবা পার্সন এর সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়, মনে করো দুটি ভিন্ন নাম্বার এবং পার্সন দ্বারা দুটি সাবজেক্ট রয়েছে এবং এটি এন দ্বারা যুক্ত রয়েছে, সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। যেমন দেখো, ইউ হি অ্যান্ড আই বি ফ্রেন্ডস। এখানে তিনটি সাবজেক্ট রয়েছে এবং তিনোটা সাবজেক্ট ভিন্ন নাম্বার কে বহন করে। ইউ হি অ্যান্ড আই, এখানে বি হচ্ছে বি ভার্ব বসাতে হবে। আমরা কি করব? এখানে প্লুরাল ভার্ব বসাবো, তাহলে প্লুরাল হচ্ছে আর। ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। এক্সাম্পল নাম্বার 2 দেখো, ইউ অ্যান্ড হি বি বার্ডস অফ দ্য সেম ফেদার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ অ্যান্ড হি, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পরের সাবজেক্ট অনুযায়ী যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু ভুল হবে। এখানে যেহেতু আমরা উপরের সূত্রে লিখেছি ভিন্ন ধরনের যদি দুটি নাম্বার এবং পার্সন দ্বারা যুক্ত সাবজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে শেষের সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্বটা হবে প্লুরাল, সেক্ষেত্রে এখানে কি হবে? আর হবে। রুলস নাম্বার 8, দেখো, কালেকটিভ নাউন এর পর সিঙ্গুলার ও প্লুরাল উভয় ভার্ব বসতে পারে। যদি কালেকটিভ নাউন হয় সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ও প্লুরাল উভয় ভার্ব বসতে পারে। ভার্বটি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা নির্ভর করে সাবজেক্টটির উপর। সাবজেক্টটি কি ধরনের সেটার উপর ডিপেন্ড করে এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে কালেকটিভ নাউনের ক্ষেত্রে। The jury have ordered to hang the man। এখানে the jury collective noun, তো এখানে ভার্ব রয়েছে have, কিন্তু প্রকৃত রাইট ফর্ম অফ ভার্ব কোনটা হবে? এখানে সেন্টেন্সের যে মোটিভ, সেই মোটিভ অনুযায়ী এটা কি সিঙ্গুলার না প্লুরাল সেটা আমাকে দেখতে হবে এই সেন্টেন্সের মিনিং অনুযায়ী।
যদি সেন্টেন্সের মিনিং অনুযায়ী সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্ট হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি সাবজেক্ট হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য জুরি হ্যাভ অর্ডার টু হ্যাং দ্য ম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি জুরি এখানে সিঙ্গুলার, একজন, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। দ্য জুরি হ্যাজ অর্ডার টু হ্যাং দ্য ম্যান। আমরা নেক্সট সেন্টেন্সে দেখতে পাচ্ছি দ্য জুরি বি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়নস। আমরা এই সেন্টেন্সটা যদি খেয়াল করি এখানে পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেয়ার ওপিনিয়নস মিন্স এখানে আমরা বুঝতে পাচ্ছি দ্য জুরি ইজ ডিভাইডেড with their opinion, and the jury is not individual person, they are many of person, more than one person. So in this position or in this way we will have to take plural verb and it will be are. ওকে, এখানে আর হবে। রুলস নাম্বার 9, এখানে দেখো কিছু কিছু নাউন আছে যাদের দেখতে প্লুরাল মনে হলেও তারা সিঙ্গুলার ভাব গ্রহণ করে। কিছু নাউন রয়েছে এগুলো দেখতে মনে হবে সিঙ্গুলার কিন্তু এরা প্লুরাল ভাব গ্রহণ করে, যেমন নিউজ, ওয়েজেস, পলিটিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স এটসেট্রা। এই ধরনের ওয়ার্ডগুলো দেখতে মনে হবে এগুলো প্লুরাল কিন্তু এরা সিঙ্গুলার ভাব গ্রহণ করে, যেমন দ্য নিউজ বি ফলস, তাহলে এখানে হবে দ্য নিউজ ইজ ফলস। দ্য ওয়েজেস অফ সিন বি ডেথ, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। ওকে, রুলস নাম্বার 10 দেখো, রুলস নাম্বার 10 এ রয়েছে আবার কিছু কিছু নাউন আছে যাদের দেখতে সিঙ্গুলার মনে হলেও তারা প্লুরাল ভার্বকে নির্দেশ করে, যেমন পিপল, পুলিশ, ডজন, ক্যাটল, ফোক, পোল্ট্রি। এগুলো দেখতে মনে হয় এরা সিঙ্গুলার, ওকে, এগুলো দেখতে মনে হবে সিঙ্গুলার কিন্তু এরা প্লুরাল ভার্ব গ্রহণ করে, যেমন আমরা দেখতে পাচ্ছি দ্য পুলিশ বি দ্য ফ্রেন্ডস অফ দ্য পাবলিক, তাহলে এটা দেখতে মনে হয় সিঙ্গুলার পুলিশ কিন্তু এটা প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আমরা এখানে খেয়াল করি 2 dozen make 24, এখানে 2 dozen দেখতে মনে হবে সিঙ্গুলার কিন্তু আসলে এটা প্লুরাল এবং ভার্ব হবে প্লুরাল। 2 dozen make 24। ওকে, আশা করি তোমরা লিখে রাখবে, সাথে সাথে লিখে রাখবে রুলসগুলো। আমার মনে হয় তোমরা যদি রুলসগুলো লিখে রাখো এবং এটা থেকে এক্সারসাইজ করো তাহলে তোমরা বেশি উপকৃত হবে। রুলস নাম্বার 11, 1.5 প্লুরাল কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 1.5 এটা প্লুরাল কিন্তু সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যেমন দেখো 1.5 লেমনস, 1.5 লেমনস বি এনাফ, ভার্বটা হবে সিঙ্গুলার, 1.5 লেমনস ইজ এনাফ। ওকে, তাহলে যদি এমন পাও কোনো সেন্টেন্সে 1.5 এরপরে যে সাবজেক্ট সেটা কিন্তু প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। রুলস নাম্বার 12, সেন্টেন্স এর মধ্যে অলওয়েজ, এভরিডে, নর্মালি, সামটাইমস, অফেন, রেগুলারলি, ডেইলি, জেনারেলি ইত্যাদি থাকলে সময় না বুঝালেও ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পেরেছো? এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, যদি সময়কে নির্দেশ নাও করে, তবুও ভার্ব হবে কি হবে? ভার্ব হবে কি? সিঙ্গুলার। Anis always feel tension. Anis always feels
tension. He walk to school every day. তাহলে এখানে এভরিডে আছে, আমরা বুঝবো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করার জন্য ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরগুলো যদি থাকে তাহলে আমরা এই ভার্বগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। রুলস নাম্বার 13, দেখো কোনো সেন্টেন্সে অলরেডি, ইভার, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি ইত্যাদি থাকলে ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা মনে করব যে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড এক্সটেনশন। সেক্ষেত্রে I already forget his name. I already forget his name. তো এখানে অলরেডি রয়েছে, তো আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইন পারফেক্ট টেন্স হবে। সেই ক্ষেত্রে আমরা করব I have already forgot his name. Next example, she leave the place just now. Just now এই ইন্ডিকেটর দেখে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে হবে she has left. লিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে left. রুলস নাম্বার 14, রুলস নাম্বার 14 দেখো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি হু, হুইচ, দ্যাট এবং আরো রয়েছে। তো এখানে আমরা 3টা লিখেছি, হু, হুইচ, দ্যাট এগুলোই বেশি ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এর পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। বুঝতে পারছো অ্যান্টিসিডেন্ট কাকে বলে? আমরা যদি প্রশ্ন করি অ্যান্টিসিডেন্ট কাকে বলে, তো আমরা এখানে উত্তর পেয়ে যাচ্ছি রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট এর পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এবং কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট থাকলে সেই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন দেখতে পাচ্ছ রিনি হু বি মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি। এখানে রিনি হু, হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের আগে যেই নাউনটি রয়েছে সেটা হচ্ছে এই হু প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এখানে ভার্ব বি, এই ভার্ব বিটা আমরা ইন্ডিকেট করব। তাহলে রিনি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে বি হবে ইজ। রিনি হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড